হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নতুন একটা টপিকস নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা টপিক্সটা কি। তো আজকে টপিক হলো আমাদের ডিগ্রি নিয়ে। তো টপিকটা খুবই মজার আসলে। তো এটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট। যাই হোক, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করব। পরীক্ষাতে দুটার মতো আসে তোমাদের ক্লাস 9-10-এর জন্য। যদি জেএসসি পরীক্ষার্থী হও তাহলে তোমাদের জন্য আসবে মিনিমাম একটা। আচ্ছা, তাহলে এই ডিগ্রি নিয়ে আমরা আজকে ক্লাসটি শুরু করব। আচ্ছা, ডিগ্রি নিয়ে শুরু করার আগে আমি আরও কিছু কথা বলতে চাচ্ছি। তো এটা তোমাদের জেএসসির জন্য কাজে লাগবে, এটা এসএসসির জন্য কাজে লাগবে, এটা এইচএসসির জন্য কাজে লাগবে। তো ভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের এটা খুবই কার্যকর হবে। আচ্ছা, এটার 3টা ফরমেশন আছে, এই 3টা ফরমেশন একটু আলোচনা করি আমরা। তো ডিগ্রি হলো অ্যাডজেক্টিভের প্রভেদ। আমরা যদি বলি এটাকে 3টা ভাগে ভাগ করা যায়। তো আমরা অ্যাডজেক্টিভ নিয়ে কাজ করব। ডিগ্রির কাজ হলো তুলনা করা, তাই না? তো অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা যদি আমরা বলি, অ্যাডজেক্টিভের সংজ্ঞাটা হলো যেটার দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝাবে সেটাই হলো অ্যাডজেক্টিভ। তো এই ডিগ্রিটা হলো আমার তুলনা করা বোঝাচ্ছে। তো এই ডিগ্রির আলোচনা যদি আমরা করি, তো এটাকে আমরা 3টা রূপে ভাগ করব। তো প্রথমত এটাকে পজিটিভ ডিগ্রি, 2 নম্বরে কম্পারেটিভ ডিগ্রি, লাস্ট ওয়ান যেটা 3 নম্বর সেটা সুপারলেটিভ ডিগ্রি। তো এটার সংজ্ঞা একটু আমরা জেনে নেই, এটা না জানলেই নয়। তো আমরা যদি সুপারলেটিভ ডিগ্রির আলোচনা করি, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি কোনো সেন্টেন্স এ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভ এর যে রূপ ব্যবহার করা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। আবার একটু বলি, কোনো সেন্টেন্সে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে পজিটিভ ডিগ্রি বলে। এক্সাম্পল হিসাবে, মিস্টার রনি ইজ এ গুড ম্যান। আমরা যদি এখানে সেন্টেন্সটা আমরা যদি ডিগ্রিটাকে করি, তাহলে এটা হয়ে যাবে কি আমাদের গুড। গুডটা হলো আমাদের ডিগ্রি। এখন গুডটা কোন ডিগ্রি? এটা হলো পজিটিভ ডিগ্রি, তাই তো? এখানে তার কি মিস্টার রনিয়ের কি প্রকাশ করছে? বলছিলাম যে নাউন বা প্রোনাউনের। নাউন বা প্রোনাউন বলতে এখানে মিস্টার রনি এখানে নাউন, তো তার দোষ, গুণ, অবস্থা এখানে গুণ, তাই না? গুড মানে এখানে তার গুণটা প্রকাশ করছে। তো এটার যে আমরা গুণটাকে প্রকাশ করছি সেটা অ্যাডজেক্টিভের রূপ হিসাবে ব্যবহার করছি। তো সেক্ষেত্রে এটা পজিটিভ ডিগ্রি হিসাবে হয়েছে। আচ্ছা, একটু সংজ্ঞা জেনে নেওয়া ভালো। ক্লাস শুরুর আগে আমরা নিয়ম তো অবশ্যই করব, তার আগে সংজ্ঞাগুলো জেনে নিলে বেশি বেটার হবে। তো 2 নম্বরে যেটা ছিল এটা হলো কম্পারেটিভ ডিগ্রি। তো কম্পারেটিভ ডিগ্রি সংজ্ঞা যদি বলি, সাধারণত দুটি নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থার ইত্যাদির তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে কম্পারেটিভ ডিগ্রি বলে। তার মানে এখানে নাউন কিন্তু দুইটা, হয়তো বা দুইটা নাউন হইতে পারে, না হয় দুইটা প্রোনাউন হইতে পারে। তো নাউন হোক আর প্রোনাউন হোক সেটা বিষয় না, সেটা হলো তার গুণ, অবস্থা বা দোষ ইত্যাদি প্রকাশ পাবে বা ইত্যাদি তুলনা করা বোঝাবে। তো সেটা অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হবে। তো অ্যাডজেক্টিভের তো আমরা জানলাম যে কি এটার রূপ আছে, তাই না? আমাদের 3টা রূপ আছে। তো সেটা পজিটিভ, সেটা কম্পারেটিভ, না হলে সুপারলেটিভ। তো এখানে সেটাকে আমরা কি বলবো? কম্পারেটিভ ডিগ্রি বলবো। এক্সাম্পল হিসাবে, রহিম ইজ ওয়াইজার দেন করিম। তো এখানে খেয়াল করো, সাধারণত 2টি নাউনের কথা বলছে। তাহলে এখানে নাউন 2টা কী কী? রহিম একটা, আর এখানে করিম আরেকটা। তো এখানে 2টা যেহেতু নাউনের কথা বলছে, তো তার কি বুঝেছে? দোষ, গুণ, অবস্থা। এখানে দোষ, গুণ, অবস্থা বলতে এখানে ওয়াইজার, দেখো ওয়াইজার কথা আছে। ওয়াইজ মানে জ্ঞানী, ওয়াইজার মানে কি? এখানে তাই বলছে যে ওয়াইজার মানে তার থেকে একটু বেশি জ্ঞানী। তার মানে রহিম হলো করিমের থেকে একটু বেশি জ্ঞানী, তাই না? তো এখানে তুলনা করা বুঝাইছে। তো সেটা অ্যাডজেক্টিভের রূপ হিসাবে ব্যবহার করা হয়েছে দেখে এটা কম্পারেটিভ ডিগ্রি। আচ্ছা, তারপর আমরা চলে যাব 3 নাম্বার, যেটা সুপারলেটিভ ডিগ্রি। তো সুপারলেটিভ ডিগ্রি সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে। এখানে অনেকের মধ্যে বলতে এখানে কোনো সংখ্যা হবে না, যেমন এটা এর আগে ছিল কি 2টা নাউন বা প্রোনাউনের জন্য। কিন্তু এখানে কি হবে? এখানে অনেকের মধ্যে হবে। সেটা হতে পারে একটি স্কুলের মধ্যে, হইতে পারে পুরা ওয়ার্ল্ডের মধ্যে, হইতে পারে সেটা দেশের মধ্যে হইতে পারে। তো এটা এখানে কোনো মানে নির্দিষ্ট করা থাকবে না যে এখানে কয়জন। তো সাধারণত অনেকের মধ্যে তুলনা বোঝাতে অ্যাডজেক্টিভের যে রূপ ব্যবহার করা হয় তাকে সুপারলেটিভ ডিগ্রি বলে। আমরা একটু এক্সাম্পলটা দেখি। রনি রনি ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম। একটু খেয়াল করো, রনি কিন্তু এখানে একজন, ভালো কথা, কিন্তু এখানে অনেকজন কীভাবে বুঝাইলাম? এখানে বেস্ট
বেস্ট প্লেয়ার বলছে। এখন বেস্ট প্লেয়ার তো ভালো কথা, মানে ভালো খেলোয়াড়, সবচেয়ে ভালো খেলোয়াড় যেটা ইন দ্য টিম। এখন দলের মধ্যে নির্দিষ্ট করে বলা নাই যে কয়জন আছে, সেটা হইতে পারে 11 জন, হইতে পারে 5 জন, হইতে পারে 20 জন। এটা দলে কিন্তু অনেকজনই থাকে, তাই না? এক্সট্রা প্লেয়ারও থাকে। যাই হোক, তার মধ্যে বলছে রনি বেস্ট প্লেয়ার। তো এখানে বেস্টটা কি আমার অনেকের মধ্যে তুলনা করা বুঝাইছে। ইন দ্য টিম বলতে এখানে সংখ্যার কোনো নির্দিষ্টতা নাই। তো এখানে বেস্টটা আমাদের সুপারলেটিভ ডিগ্রির উদাহরণ। তো এই ছিল আমাদের সংজ্ঞার ছোটোখাটো আলোচনা। তো এবার আমরা যদি রুলসে চলে যাই, আমরা রুলস দেখব, রুলসগুলো কী কী আছে আমাদের। আজকে আমরা চেঞ্জেস অফ ডিগ্রিজ, যে পরিবর্তনগুলো ডিগ্রির আমাদের পরীক্ষা যেটা আসে, আমাদের সংজ্ঞাগুলো কিন্তু আমাদের জানা খুবই জরুরি। তো এগুলো কিন্তু পরীক্ষাতে আমাদের আসবে না, আসবে আমাদের রুলস, মানে আমাদের ডিগ্রি আসবে। ডিগ্রির কী আসবে, আমাদের চেঞ্জ করতে হবে, যে পরিবর্তন করবো আর কি, 1 ডিগ্রি থেকে 8 ডিগ্রি। তো সেটা কিন্তু আমাদের পরীক্ষাতে আসে। তো আমরা যদি সুপারলেটিভ ডিগ্রিকে আমরা পজিটিভ ডিগ্রি করি, সুপারলেটিভ ডিগ্রি ইনটু পজিটিভ ডিগ্রি, তো সেটার নিয়ম আমরা আজকে 2টা দিয়েছি মাত্র। 2টা নিয়ম করলে আশা করি তোমরা সুপারলেটিভকে পজিটিভ অনায়াসে করতে পারবা। রুলসগুলো খুবই ইম্পর্ট্যান্ট, এটা খুবই সতর্ক সহকারে পড়বা। এটা নোট করে রাখলে বেশি বেটার তোমাদের জন্য। প্র্যাকটিসের বিকল্প নাই, আসলে প্র্যাকটিস যত করবা রুলসগুলো তত মাথার ভিতর সেট আপ হয়ে যাবে আর কি। তো সুপারলেটিভ ডিগ্রিকে যখন পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব, তো এটার রুল 1-এ আমরা দিয়েছি কি, প্রথমেই আমার কি আসবে দেখো, একটু খেয়াল করো, প্রথমে কিন্তু নো আদার আসবে। আমরা নিয়ম জানি না, কিন্তু এটা ধরো পরীক্ষাতে তোমার একটা সেন্টেন্স আসছে, সেই সেন্টেন্সটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এটা তো বলা থাকবে না এটা কোন ডিগ্রিতে আছে, তোমাদের বলবে যে কি করতে হবে সেটা বলা থাকবে। তো সেক্ষেত্রে আমরা বোঝার একটা ওয়ে আছে, সেটা আমি একটু পরে বলছি। সুপারলেটিভ ডিগ্রিকে যখন আমরা পজিটিভ ডিগ্রি করব, তো প্রথমে আমরা নিয়ে আসবো নো আদার। অ্যাট ফার্স্ট কী আসবে, নো আদার। তারপরে দেখো দিয়েছি কি, তারপরেই হয়ে যাবে কমপ্লিমেন্ট। এখন স্যার কমপ্লিমেন্ট জিনিসটা কি? কমপ্লিমেন্ট জিনিসটা হলো বাকি অংশ। আমরা বলি না যে সেন্টেন্সের শেষে একটা বাকি অংশ থাকে, বা এক্সটেনশন যেটাকে বলে, বা অবজেক্ট যেটাকে বলে, সেটাকে আমরা কমপ্লিমেন্টস বলেছি। আচ্ছা, কমপ্লিমেন্টসের বিষয়টা একটু পরে বলছি আবার। তারপর একটা ভার্ব হবে, ভার্ব তো অবশ্যই থাকবে একটা সেন্টেন্সে। তারপর একটা সো হবে, ভার্বের পরেই সো। তারপর সুপারলেটিভ ডিগ্রি যেটা ছিল এটাকে পজিটিভ করতে হবে, যেহেতু আমাদের এটা পজিটিভে করছি আমরা, তো সুপারলেটিভ ডিগ্রি অবশ্যই থাকবে, সেটাকে আমরা কি করব, পজিটিভ করব। তারপর একটা অ্যাজ দেব, অ্যাজ দেব, তারপর লাস্টে সাবজেক্টটা চলে আসবে। এখন জেনে রাখো, পজিটিভ ডিগ্রিতে লাস্টে সাবজেক্ট হবে, শুরুতে নো আদার আর শেষে সাবজেক্ট। এই স্ট্রাকচারটা সম্পূর্ণটাই আমাদের কী করতে হবে, মনে রাখতে হবে, মুখস্থ করে ফেলতে হবে। আর সেন্টেন্স করতে করতে তোমাদের অটোমেটিক্যালি এটা হয়ে যাবে আশা করি। তো আমরা এক্সাম্পল দিয়েছি, দেখো এটা আমরা নিচে নিয়ে যাই, নিচে দেখি আমরা। আচ্ছা, এখানে সুপারলেটিভ ডিগ্রি যেটা ছিল, রনি ইজ দ্য স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এখানে আমরা যদি এটাকে ডিগ্রি করি, একটু খেয়াল করো, এটা সুপারলেটিভ কেন হইল? সুপারলেটিভ হওয়ার কারণ একটাই, সেটা হলো দেখো, এখানে 2টা কারণ হইতে পারে। সেটা হলো প্রথমে দেখো দিয়ে আছে, আমরা ডিগ্রি ইএসটি যেটা আছে, দেখো ইএসটি থাকলে আমরা জানি এটা ডিগ্রি, সেটা কোন ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। ইএসটি থাকলে এটা সুপারলেটিভ ডিগ্রি, জেনে রাখো। আর তার আগে দি থাকবে, টিএইচ দি। আচ্ছা, এটা হলো চেনার উপায় নর্মালি। তো এটাকে যদি আমরা এখন পজিটিভ করি, এখন পরীক্ষায় বলবে যে এই একটা সেন্টেন্স দেবে, ধরো রনি ইজ দ্য বেস্ট স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। এটাকে বলবে, ব্র্যাকেট দিয়ে বলবে যে পজিটিভ করো। আমি একটু লিখিয়ে দিচ্ছি, পজিটিভ করো। তো সেক্ষেত্রে আমরা কি করব, সলিউশনটা শুধু করব। পরীক্ষার খাতায় কিন্তু আমরা কোশ্চেন উঠাবো না 100%। আমরা কি করব, এটাকে শুধু সলিউশন করে দিয়ে আসবো, নাম্বারিং রাখবো। যদি এটা এতে আসে, এ দিয়া এটা জাস্ট আনসার লিখে আসবো। আনসারটা কীরকম হবে, শুরু হবে নো আদার দিয়ে শুরু হবে। তারপর প্লেয়ারটা আমরা কি বলেছিলাম, আচ্ছা প্লেয়ার ইন দ্য টিম, এটা দেখো কমপ্লিমেন্ট। এই যে নিয়মে আমরা কি বলেছিলাম, নো আদার পরে কি বসবে, কমপ্লিমেন্ট। এখন আমি একটু বলে রাখি, কমপ্লিমেন্টটা আমরা ডিগ্রি মানে সুপারলেটিভ ডিগ্রিতে কমপ্লিমেন্টস কীভাবে বুঝবো, এটা বোঝার উপায় হলো, আমাদের দেখো এই ডিগ্রির পরে নর্মালি সুপারলেটিভ ডিগ্রিতে কমপ্লিমেন্টসটা চেনার উপায় কি আমি ভালো করে বলছি, একটু শোনো মনোযোগ সহকারে। সেটা হলো স্মলেস্ট যেটা আছে ডিগ্রি, স্মলেস্ট মানে ডিগ্রির রূপটার পরে একদম শেষ পর্যন্ত, ডিগ্রির রূপের পরে প্লেয়ার ইন দ্য টিম, এটা পুরোটা হলো আমাদের কমপ্লিমেন্টস। তাহলে আমাদের সুপারলেটিভ ডিগ্রির কমপ্লিমেন্টসটা চেনার উপায় হলো
ডিগ্রির পরে একের শেষ পর্যন্ত আমাদের কমপ্লিমেন্টস। তো দেখো আমরা প্রথমে কি নিয়ে আসলাম, পজিটিভের জন্য শুরুতেই নো আদার নিয়ে আসলাম, যেহেতু এখানে দি এর নিয়ম করা হয়েছে। তো এটা যদি আমরা বলি দি এর নিয়মে, সরি এটা তো আমি লিখি নেই, আচ্ছা যাই হোক এটা দি এর নিয়ম, ঠিক আছে। আচ্ছা এটা দি এর নিয়মের যদি আমরা ডিগ্রি করি, তো প্রথমে আমরা কি আনবো, নো আদার নিয়ে আসবো। আচ্ছা তারপরে নিয়ে আসবো কমপ্লিমেন্টস। কমপ্লিমেন্টসটা কি বলছিলাম, প্লেয়ার ইন দ্য টিম। আচ্ছা প্লেয়ার ইন দ্য টিম এটা কমপ্লিমেন্টস। এবার দেখো আমাদের নিয়মে কি আছে, নিয়মে কিন্তু এরপর আছে ভার্ব। তাহলে আমরা এখানে ভার্ব কি, রনি ইজ দ্য বেস্ট স্মলেস্ট প্লেয়ার ইন দ্য টিম। তো এখানে ভার্বটা ইজ, দেখো এখানে আমরা কিন্তু ইন দ্য টিমের পরে কিন্তু ভার্ব ইজ নিয়ে আসছি, দেখছো। আচ্ছা তারপরে নিয়মে কি আসবে, সো। আচ্ছা এখানে সো দিলাম। এবার খেয়াল করো, বলছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। আচ্ছা এখানে সুপারলেটিভ ডিগ্রি কোনটা, এই যে দেখো ইএসটি আছে, সুপারলেটিভ ডিগ্রি লাস্টে ইএসটি থাকবে, এটা হলো চেনার উপায়। তো এটা হলো আমাদের ডিগ্রি। এখন এটাকে কি করতে বলছে, এটা করতে বলছে হলো সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম। তাহলে এখন পজিটিভ যদি বলি, তাহলে স্মলেস্টের পজিটিভ কি, এই দেখো স্মল, ওকে। তারপরে নিয়ম অনুসারে আসবে অ্যাজ। আচ্ছা দিলাম এখানে নিয়মের অনুসারে অ্যাজ। তারপরে তোমার বলছে সাবজেক্ট সবার শেষে হবে, এখন পজিটিভে সবসময় সাবজেক্ট কী হয়, সবার শেষে হয়। তাহলে এখানে সাবজেক্ট হিসেবে যে রনি ছিল এটা সবার কিন্তু শেষে চলে যাবে। আর আরেকটা কথা বলে রাখি, রনির আর কেন ক্যাপিটাল হইল, কারণ ব্যক্তির নাম যে কোনো জায়গায় হলে সেটা অবশ্যই ক্যাপিটাল হবে, এটা সবাই মনে রাখবে। অনেকে ছোটো হাতের স্মল লেটার ইউজ করো, কিন্তু এই স্মল লেটার ইউজ করে অনেক স্যাররা আসে কেটে দেয়, আসলে এখানে বড় হাতে ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, মাইন্ডেড, ঠিক আছে। আচ্ছা আশা করি বুঝতে পেরেছো। তো এরপরে যদি বলি সুপারলেটিভে আরেকটা এক্সাম্পল যদি দেখি আমরা, সীমা ইজ দ্য বেস্ট হাউসওয়াইফ। আচ্ছা এইখানে আমরা এটা সুপারলেটিভ ডিগ্রির কীভাবে বুঝলাম, দেখো এখানে দি আছে, তারপরে কিন্তু ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম আছে, মানে ইএসটি আছে। আচ্ছা কিছু কিছু মানে ওয়ার্ড আছে লাস্টে ইএসটি থাকে, আবার কিছু কিছু বেশিরভাগই তোমার ইএসটি থাকে নর্মালি সুপারলেটিভে। তো বেস্টের আমার যেহেতু ইএসটি লাস্টে আছে, তো এটা আমরা ডিগ্রি সুপারলেটিভ বলতেই পারি। তো এটাকে যদি আমরা পজিটিভ করি, তো পজিটিভে প্রথমে কী আসবে, নো আদার। কেন নো আদার আসবে, কারণ এখানে অনলি দি এর নিয়ম আছে, অনলি দি এর নিয়ম যদি থাকে তাহলে এটা কি হয়, অবশ্যই নো আদার নিয়মে চলে যাবে। তো প্রথমে কিন্তু আমরা নো আদার নিয়ে আসছি পজিটিভ করার জন্য। দেখো এরপরে ডিগ্রি যেটা ছিল আমরা বলেছিলাম কি কমপ্লিমেন্টস, এই যে কমপ্লিমেন্ট জিনিসটা কীভাবে চিনবো, এটা সুপারলেটিভ ডিগ্রিতে আমার কমপ্লিমেন্টস থাকবে ডিগ্রি এর পরে। দেখো ডিগ্রি বেস্ট ছিল, বেস্টের পরে কি আছে, বেস্টের পরে কিন্তু এখানে হাউস ওয়াইফ আছে, কিন্তু এর আগেটা কি ছিল, দেখো প্লেয়ার ইন দ্য টিম। এখন ইন দ্য টিম কিন্তু আমার কমপ্লিমেন্টসের সাথেই যাবে, যেহেতু প্লেয়ারের পরে যদি ইন দ্য টিম না থাকতো তখন কি হতো কমপ্লিমেন্টস, তখন কমপ্লিমেন্টস হইতো অনলি প্লেয়ার, ওকে। তাহলে এখানে যেহেতু হাউস ওয়াইফ আছে, দেখো হাউস ওয়াইফের পরে কিন্তু কমপ্লিমেন্টস আর কিছু নাই, তার মানে কি এখানে শুধু হাউস ওয়াইফটাই কমপ্লিমেন্টস আমাদের। আশা করি ক্লিয়ার তোমাদের। তো নো আদার প্রথমে আসলো, তারপরে চলে নিয়ে আসলাম কাকে, হাউস ওয়াইফকে, যেহেতু কমপ্লিমেন্টস হবে নিয়ম অনুসারে কমপ্লিমেন্টস হবে। দেন তারপর দেখো ভার্ব, আমরা এখন ভার্বের দিকে তাকাই। ভার্ব কী ছিল, ভার্ব কী ছিল, ইজ। তো এখানে ভার্ব হিসাবে আমরা ইজ কিন্তু ব্যবহার করলাম, তাহলে নো আদার হাউস ওয়াইফ ইজ। তারপর নিয়ম অনুসারে আমরা কি ব্যবহার করব, সো। সো আচ্ছা এখানে নিয়ে আসলাম আমরা সো। তারপরে যে বেস্ট ছিল আমরা একটু করি সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম। আচ্ছা সুপারলেটিভ ডিগ্রি বলতে এখানে আমরা বেস্ট কি কিন্তু বুঝাইতেছি। তো বেস্টের যদি আমরা পজিটিভ বলি তাহলে বেস্টের পজিটিভ কি হবে, অবশ্যই গুড। আচ্ছা তারপরে নিয়ম অনুসারে আসবে কি আমার সো, তারপরে আসবে কি আমাদের সাবজেক্ট। তো এখানে সীমা ছিল আমাদের সাবজেক্ট, তো সীমাটা সবার শেষে চলে যাবে। তো এই ছিল আমাদের ফার্স্ট রুলস। কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টসে জানাবা। রুল 2 এখন ওয়ান অফ দি যুক্ত। আচ্ছা এখানে আমরা একটা জিনিস মিসিং করেছি, সেটা হলো আমরা একটু লিখিয়ে দিই তোমাদের সুবিধার্থে। একটু সময় নিচ্ছি। আচ্ছা এটা ছিল আমার দি এর নিয়ম, দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করে নিয়ম। যদি শুধু দি থাকে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে, শুধু দি থাকলে সেই নিয়মটা আমাদের করলাম মাত্র, ওকে। দেখো এখানে শুধু দি আছে,
দেখো এখানে শুধু দি আছে। এখন আমরা রুল টুতে যেটা করব সেটা হবে ওয়ান অফ দি। এখন আমরা রুল টুতে করব ওয়ান অফ দির নিয়ম। আচ্ছা, ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে আমরা যদি পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি তো সেই নিয়মটা কি হবে? প্রথমে কিন্তু ভেরি ফিউ আসবে। দেখো একটু খেয়াল করে, এখানে দিয়ে ছিল কি আমার, দিয়ে ছিল নো আদার। দিয়ে আমরা দিয়ে যদি আমরা ডিগ্রি দেখি, সুপারলেটিভ ডিগ্রি দেখি, তাহলে পজিটিভ ডিগ্রি করব নো আদার দিয়ে। কিন্তু এখানে আমরা করব এখন ওয়ান অফ দি। যদি সেন্টেন্সে ওয়ান অফ দি থাকে, দেখো এখানে হি ইজ ওয়ান অফ দ্য, একটু খেয়াল করছো, ওয়ান অফ দ্য, ঠিক আছে। আর এখানে কি ছিল, রনি ইজ দ্য, একটু পরিবর্তন আছে অবশ্যই, তাই না? এখানে দি আছে আর ওটা ছিল ওয়ান অফ দ্য, তাই না? এখানে কিন্তু ওয়ান অফ দি দিয়ে এখন করব আমরা। একটু খেয়াল করো, ওয়ান অফ দি। তো ওয়ান অফ দি যুক্ত যদি সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করি তো প্রথমে কিন্তু ভেরি ফিউ নিয়ে আসবো, ভেরি ফিউ। তারপর কমপ্লিমেন্টস, নিয়ম অনুসারে কিন্তু আগের মতোই, জাস্ট নো আদারের জায়গায় ভেরি ফিউ। তারপর কিন্তু ওই ডিগ্রিতে যেটা ছিল একের কিন্তু পুরোটা একদম সেম। তার মানে একটা যদি আমরা ভালো করে শিখি, সেকেন্ডটা কিন্তু আর শিখতে হবে না। কেন শিখতে হবে না? কারণ ওইটা এটার মতোই সেম, ঠিক আছে। ওখানে নো আদার ছিল, এখানে ভেরি ফিউ হবে। তাহলে কমপ্লিমেন্টস দেবো, তারপর ভার্ব দেবো, তারপর সো দেবো, তারপর সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম করব। আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম করব, নিয়ম অনুসারে অ্যাজ নিয়ে আসবো, তারপরে সাবজেক্ট নিয়ে আসবো লাস্টে। আচ্ছা, আমরা পজিটিভ ডিগ্রিতে জানি সবার লাস্টে সাবজেক্ট হয়, তাই না? আর শুরুতে নো আদার অথবা ভেরি ফিউ হয়। সুপারলেটিভ ডিগ্রি আমরা নিয়ম দেখি, এক্সাম্পল দেখি, একটা পরীক্ষা আসার মতো এক্সাম্পল, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। আচ্ছা, এখানে আমি একটু বলে রাখি আবার, ভেরি ফিউর পরে যে কমপ্লিমেন্টসটা হবে এটা অবশ্যই কী হবে, নাউনটা হবে। কমপ্লিমেন্টস তো নাউনই হবে, নাউনটা অবশ্যই প্লুরাল ফর্ম হবে, আর ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। একটু বলে রাখি, ভার্বটা প্লুরাল, কমপ্লিমেন্টসটাও প্লুরাল। কিন্তু নো আদারের ক্ষেত্রে তোমার এখানে ভার্বটা দেখো, ভার্বটা কিন্তু ইজ সিঙ্গুলার, তাই তো? পজিটিভ যখন করব তখনও ভার্বটা সিঙ্গুলার দেব, এবং নাউন যেটা থাকবে, এই যে হাউস ওয়াইফ যেটা কমপ্লিমেন্টস, এটা কিন্তু হাউস ওয়াইফস হবে না, এটা প্রেজেন্ট মানে সিঙ্গুলার ফর্মই হবে নো আদারের জন্য। নো আদার দিয়ের নিয়মে আমার সিঙ্গুলার হবে। আর যখন আমরা ওয়ান অফ দির নিয়ম করব তখন কমপ্লিমেন্টসটাও দেবো প্লুরাল, ভার্বটাও দেবো প্লুরাল। এটা একটু জেনে রাখবা, একটু মনে রাখবা, হয়তো বা নোট করে রাখতে পারো তোমরা। তো একটা সেন্টেন্স দেখলাম আমরা, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। তো এইখানে আমরা ওয়ান অফ দি দেখো নিয়ম আছে। তো এটা ডিগ্রি তো বুঝলাম, এটা কোন ডিগ্রি স্যার? এটা অবশ্যই সুপারলেটিভ ডিগ্রি। কীভাবে? ওয়ান অফ দি আছে, দেন আরেকটা ওয়ে আছে, সেটা হলো তোমার বেস্ট আছে, মানে ডিগ্রির সুপারলেটিভ ফর্ম আছে বেস্ট, ইএসটি। আচ্ছা, এটা জেনে আমরা বুঝলাম এটা সুপারলেটিভ ডিগ্রি। তো এটাকে যদি আমরা এখন পজিটিভ করি তো শুরুতে আমরা কী নিয়ে আসবো স্যার? নো আদার নিয়ে আসবো না স্যার ভেরি ফিউ নিয়ে আসবো? এটা কনফিউশন থাকে অনেকের। তুমি সেন্টেন্সটা একটু দেখো, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য টিম। তো এখানে ওয়ান অফ দি আছে, তার মানে এখানে আমার শুরুতেই হবে ভেরি ফিউ। আমরা বলেছিলাম ওয়ান অফ দি যুক্ত সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার নিয়মে প্রথমেই কিন্তু ভেরি ফিউ নিয়ে আসবো। তো আমরা নিয়ম অনুসারে কিন্তু ভেরি ফিউটা নিয়ে আসলাম। দেন দেখো এখানে কি আছে, এখন আমাদের কমপ্লিমেন্টসটা চেনা মোস্ট ইম্পর্টেন্ট। সেটা হলো, দেখো আমি কি বলেছিলাম আগেরটায়, যে ডিগ্রি বলতে এখানে ডিগ্রি যেটা আছে সুপারলেটিভ ডিগ্রি, এই ডিগ্রি যেটা আছে, এই সুপারলেটিভ ডিগ্রি বেস্ট হলো আমার সুপারলেটিভ ডিগ্রি। তো বেস্টের পরে, সুপারলেটিভ ডিগ্রির পরে যা থাকবে আমি কি বলেছিলাম সেটা কমপ্লিমেন্টস। তো এইখানে কমপ্লিমেন্টসটা হলো প্লেয়ার্স ইন দ্য টিম, এটা হলো পুরোটা কমপ্লিমেন্টস। তাহলে আমরা ভেরি ফিউর পর কি নিয়ে আসবো? প্লেয়ার্স ইন দ্য টিম। দেখো প্লেয়ার কিন্তু প্লেয়ার থাকবে না, এখানে প্লেয়ার্স হবে। এই যে এস বা ইয়েস হলে এটা যোগ হবে অবশ্যই, কারণ ভেরি ফিউর ক্ষেত্রে সেটা যোগ হয়। তারপর প্লেয়ার্স ইন দ্য টিম, এটা কিন্তু কমপ্লিমেন্টস দিলাম। দেন তারপরে দেবো ভার্ব। একটু খেয়াল করো, এখানে কিন্তু ভার্ব ছিল ইজ, কিন্তু এখানে ভার্ব হয়ে যাবে কি আর। কেন হবে? কারণ আমরা বলেছিলাম ভেরি ফিউতে আমার ভার্বটা অবশ্যই প্লুরাল হবে, কমপ্লিমেন্টসটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। আচ্ছা, তারপর আমরা চলে যাব নিয়মের সো। আচ্ছা, এখানে দেখো সো দিয়েছি আর এর পরে। তো তারপর সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম। তো সুপারলেটিভ ডিগ্রি কী ছিল? বেস্ট ছিল। অ্যান্ড বেস্টের পজিটিভ কি অবশ্যই জানি আমরা, গুড। তারপর নিয়ম অনুসারে অ্যাজ নিয়ে আসলাম, অ্যাজ। তারপর সাবজেক্ট কী ছিল? দেখো হি, এটা কিন্তু সবার শেষে বসে যাবে হি। এখানে কিন্তু হিম হবে না, অনেকে ভয়েস করে ফেলো, হিকে হিম করে ফেলো, কিন্তু এখানে সাবজেক্ট যেটা আছে সেটাই হয়ে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, আর একটা নিয়ম দিয়ে ক্লিয়ার করবো বিষয়টা। আয়রন ইজ দ্য বেস্ট, আয়রন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল মেটালস। দেখো এখানে কি আছে? মেটালস। লাস্টে কিন্তু এস বাই এস আছে, তার মানে কি বলেছিলাম? কমপ্লিমেন্টস অবশ্যই কী হবে? প্লুরাল হবে। তো আমরা ওয়ান অফ দির জন্য ভেরি ফিউ নিয়ে আসবো ফার্স্টে,
তারপরে নিয়ে আসবো কমপ্লিমেন্টস। এখন দেখো মোস্টের পরে যেটা আছে ইউজফুল, এটা কিন্তু ডিগ্রি আমাদের, এটা হলো কি ডিগ্রি। তো সেক্ষেত্রে লাস্টে যেটা থাকবে মানে শেষে যেটা থাকবে বেঁচে সেটাই হবে আমাদের কমপ্লিমেন্টস। তো এখানে মেটালস আমাদের কমপ্লিমেন্টস, তো সেক্ষেত্রে ভেরিফির পর কিন্তু মেটালসটা নিয়ে আসলাম। এবার নিয়ে আসবো কি আমাদের ভার্ব। দেখো এখানে ইজ ছিল, এটা মেটালসের জন্য আর হয়ে গেছে, কারণ সিঙ্গুলার ফর্ম হলো ইজের প্লুরাল কি আর, তাই তো। যদি ওয়াজ থাকতো তাহলে এখানে ওয়ার হইতো পাস্টের জন্য, যেহেতু এটা প্রেজেন্ট টেন্স সেক্ষেত্রে আমার ইজের জন্য আর। তারপর নিয়ম অনুসারে আমরা নিয়ে আসলাম। এখন দেখো আমরা কি করলাম, এখানে কিন্তু ইউজফুলের সাথে কিন্তু ইউজফুলেস্ট যোগ করে নেই। কেন করে নেই একটু মনে করার চেষ্টা করো, মনে রাখো তোমরা। সেটা হলো ইউজফুল কিন্তু আমার সিলেবল এখানে কয়টা একটু খেয়াল করো। সিলেবল যদি আমরা বলি 1 সিলেবল 2 সিলেবল, তাই না, ট্রাই সিলেবল এগুলো কিন্তু আমরা পড়েছি, তাই না। তো সিলেবল আকারে ইউজফুল, এটা দেখো যখন আমরা উচ্চারণ করব তখন কিন্তু এখানে ইউজফুল এটা কিন্তু একটা সাথে বলা যাচ্ছে না, একবারে বলা যাচ্ছে না, এটাকে বলতে গেলে কিন্তু 2টা সিলেবল ব্যবহার করা লাগছে। তো একের অধিক যদি সিলেবল ব্যবহার করা লাগে তো সেক্ষেত্রে আমরা যখন আমরা পজিটিভ করব তখন আমরা এখানে কিছু দেব না আর কি, ইউজফুল যেটা থাকবে ইউজফুলই থাকবে। যখন এটাকে কম্পারেটিভ করব তখন এটা মোর ইউজফুল দেবো, আর যখন সুপারলেটিভ করি তখন এই দেখো মোস্ট ইউজফুল বলা আছে, মোস্ট ইউজফুল করতে হয় আর কি। তো এখানে আমরা সোর পরে কী করব, আমরা সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম করব। তাহলে এখানে পজিটিভটা আমরা যেটা বলেছিলাম পজিটিভ হলো ইউজফুলি নর্মালি, আর কম্পারেটিভ বললে মোর ইউজফুল বলা লাগতো, আর সুপারলেটিভের জন্য মোস্ট ইউজফুল বলা লাগে আর কি। যাকে এটা দেওয়া আছে একটু খেয়াল করবা। তারপর নিয়ম অনুসারে অ্যাজ নিয়ে আসবো, অ্যাজ। আচ্ছা, এরপরে সাবজেক্ট যেটা ছিল আয়রনটা আমরা শেষে দিয়ে দিছি। তো ক্লাসটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টসে জানাবা। এই ছিল আমাদের আজকের টপিকস, আশা করি সবার ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে।